ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, ছুটি, প্রকল্প, যোজনা এবং সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। যারা সরকারি কর্মচারী আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রতিদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে এখানে বলা হয়েছে বড় সুখবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কি বড় খবর, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন 22শে জানুয়ারি 2024 নিউজটি প্রকাশিত হয়েছে। বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে কিন্তু ডিএ নিয়ে বিক্ষোভ চলছে। এই ইস্যুতে কিন্তু দায়ের হয়েছে মামলাও। যদিও বাংলার সরকার তাদের অনুকূলে পশ্চিমবঙ্গ সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে নতুন বছরে ফের কপাল খুলতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কি কপাল খুলতে চলেছে দেখুন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী 12 দিন। 12 দিন কেন বলা হয়েছে চলুন এখানে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে আগামী 31শে জানুয়ারির দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত সূচক প্রকাশিত হতে পারে। ডিএ সংক্রান্ত সূচক প্রকাশিত হতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকে যা গতি রয়েছে তার উপর কিন্তু ভিত্তি করে 2024 সালে প্রথম দিকেই মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হতে পারে এবং মনে করা হচ্ছে যে 1 জানুয়ারি 2024 50% হারে মহার্ঘ ভাতা পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আবার অনেক মিডিয়া রিপোর্ট বলা হচ্ছে 51% ডিএ দেওয়া হতে পারে। তবে 51 না হলেও 4% পর্যন্ত ডিএ যে বৃদ্ধি পাবে তা একেবারে নিশ্চিত। তো ফ্রেন্ডস, পুরো বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।